স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিশেষ করে লুৎফর মেম্বার সহ একটা গ্রুপ তাকে আক্রমণ করে তার হাত ভেঙে দেয় এবং সে জিয়াউর রহমান মেডিকেলে ছিল, একটু আগে এখানে এসেছে। একই সাথে রাত 9:30টার দিকে, যেহেতু গতকাল নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল, স্বাভাবিকভাবে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে, সর্বশেষ গণসংযোগ হয়েছে। আমাদের নন্দীগ্রামের তালতামাজগ্রাম ইউনিয়নের একেবারে দুর্গম একটি গ্রাম, যেটি বলে পার্সন গ্রাম, কোনো রাস্তাঘাট নেই ঠিক মতো। এই গ্রামে আমাদের কর্মী ফারুকের নেতৃত্বে কয়েকজন সেখানে গণসংযোগ করছিলেন। এশার নামাজ পর থেকে শুরু করেছিলেন। মাঝপথে 9:30টার পরে হঠাৎ করে তাকে অনেকগুলো মামলার আসামি, অসংখ্য মামলার আসামি, সেখানে স্থানীয় নেতা সম্ভবত মাসুদ বিএনপি সভাপতি মাসুদ এবং তার ভাই রবিউল, বাহিনীর প্রধান রবিউল, তাদের নেতৃত্বেই জনগণের সামনে তাদের আক্রমণ করা হয়। সেখানে তাদের মাথা ফেটে যায়, আমাদের কাছে ছবিগুলো আছে। তো এরপরে তাদেরকে সেখানকে মারতে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে সেখানে দড়িতে বেঁধে রাখা হয়। ঘটনা যখন আমি জানতে পারি তখন আমি প্রোগ্রামে ছিলাম, আমাকে রিস্ক করতে সময় লেগেছে। স্থানীয়ভাবে তারা সমাধান করার চেষ্টা করেছে, কোনো সমাধান হয় নাই। তারা প্রশাসনকে জানাচ্ছে, আমি জানার আগে প্রশাসন এটি জেনে ফেলেছে। তারপর প্রশাসনের সাথে কথা বললাম, এসপি মহোদয় জানেন, স্থানীয় প্রশাসন জানেন। তারা বলল ঠিক আছে, যত দ্রুত সম্ভব তারা সেখানে পুলিশ এবং সেনাবাহিনী যাবেন। কিন্তু তালতামাজগ্রামের এই দুর্গম এলাকাটা দূরে, যে প্রায় সেখানে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। তো ইতিমধ্যে যে সিচুয়েশনটি তৈরি হয়, যে এলাকাটি তালতামাজগ্রাম, এখানে কিন্তু আজ থেকে অনেক দিন আগে প্রায় 12টি বাড়ি ঘুরে আগুন দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে মানুষের তাদের প্রতি রাগ ছিল। যে ব্যক্তিরা আক্রমণ করেছে তাদের নামে অসংখ্য মামলা আছে। তো এই মতো অবস্থায় স্থানীয় লোকজন, আমাদের দাঁড়িপাল্লার কিছু কর্মীরা, তাদের যেহেতু প্রশাসনে দেরি হচ্ছিল, এখন তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে এগিয়ে যাওয়ার কারণে সেখানে বাধা দেওয়া হয়। তাদেরকে একটা ঘরের ভেতর বেঁধে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবে তারা যখন যায় তাদের আক্রমণ করা হয়, তাদের উপর আক্রমণ করে, তারাও প্রতিহত করার চেষ্টা করে, অবশেষে তাদের দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। তো এটি ছিল গতকালের ঘটনা। আমরা সবসময় বলেছি আমাদের নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার। প্রশাসনকে আমরা জানিয়েছিলাম যে বিভিন্ন এলাকায়, এই তালতামাজগ্রাম সহ বিভিন্ন এলাকায় অনেকগুলো অস্ত্রধারী নেতারা আছেন, যারা প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা আছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। যে ওনারা যেভাবে ত্রাস সৃষ্টি করছে, যেভাবে মব সৃষ্টি করতে যাচ্ছে, বগুড়ায় যদি এরকম হয় তাহলে আর বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের অবস্থান কি হতে পারে, তাহলে আপনারা একটু গেজ করে দেখেন। আমি প্রশাসনের এই ভূমিকার জন্য আমি সরাসরি ডিসি সাহেবকে ফোন দিয়েছি, আমি এসপিকে ফোন দিয়েছি, আমি ইউনোকে ফোন দিয়েছি, এসিল্যান্ডকে ফোন দিয়েছি, ওসিকে ফোন দিয়েছি। আমার কথা, তারা যৌথ বাহিনীর হেল্প নেওয়ার জন্য এতক্ষণ বসে থাকার দরকার কি? যদিও তারা ঘটনাস্থলে গেল, পুলিশের উপস্থিতিতেই মাসুদকে মেরে তার চোখের মণি বের করে দেওয়া হলো। পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলোর মধ্যে না, আমরা দূরে আছি। পুলিশ সাইডেই নীরব ভূমিকা পালন করেছে। এটা আমাদের জন্য সহনীয় নয়। কারণ পুলিশ আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় পুলিশ আমাদের যারা চাকরি করি, যারা সরকারি অংশ, তারা কিন্তু সেখান থেকে ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আমাদের টাকায় পুলিশের গুলি চলে, গুলি সেই গুলিটা তারা যদি 2-3টা ফাঁকা আওয়াজও করতো, অন্তপক্ষে ভীত হয়ে তারা সরে যেতে পারতো। আপনারা দেখেছেন যে 17 বছর আগে ডাইরেক্ট প্রকাশ্য গুলি করে আমাদের যুবদল, ছাত্রদল সবাইকে হত্যা করা হয়েছে, অনেক নেতা কর্মীকে। আর এখানে 2টা ফাঁকা ফায়ার করলে একটা মানুষের জীবন বেঁচে যেত। তার পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকা, প্রশাসনের এই নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের আরেক জায়গায় একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আমরা চেষ্টা করেছি, সেই ঘটনা হচ্ছে একটা জুলাই যোদ্ধা আমাদের ওই গ্রামটাতে, হাকিমের যে গ্রাম, সেই গ্রামে ভস্কুর গ্রামে 3 দিন আগে জামায়াতিরা তারা মিছিল মিটিং করেছে। গতকালকে শেষ দিন আমাদের নেতাকর্মীর মিছিল মিটিং ছিল। মিছিল মিটিং থাকার কারণে আমাদের নেতাকর্মী মিছিল মিটিং করে তারা মিছিল মিটিং শেষে সবে একসঙ্গে চলে যাবে। ওই মিছিলের মধ্যে জোরে সপূর্বক মোটরসাইকেল ঢুকিয়েছে একজন, বলেছে সে জামাতের কর্মী, আবার কখনো বলছে যে সে হচ্ছে জুলাই যোদ্ধা। হ্যাঁ, হতে পারে, আমরা তাকে অবশ্যই রেসপেক্ট করি। আমি জুলাই যোদ্ধা হই আর মুক্তিযোদ্ধা হই, আমি কারোর উপর কিন্তু আঘাত আনতে পারি না। এটা আমার প্রাইভেসি, আমার সবার আছে।